আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বৃত্ত নিয়ে। বৃত্তের তিনটি গুরুত্বপূর্ণ অংশ। একটি হচ্ছে পরিবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় এবং অন্তবৃত্ত আর বহিবৃত্ত। আমরা প্রথমে দেখি কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয়। আমরা পরিবৃত্ত অঙ্কন করার জন্য যেহেতু একটি নির্দিষ্ট ত্রিভুজ, আমরা এদিকে একটা ত্রিভুজ এঁকে অঙ্কন করে নিই। ত্রিভুজ অঙ্কন করার পরে আমরা পরিবৃত্তটি অঙ্কন করব। পরীক্ষার খাতার মধ্যে ত্রিভুজের মাপ দেওয়া থাকবে, রেখাগুলোর মাপ দেওয়া থাকবে, সেই মাপ অনুসারে নিতে হবে। এখানে তো আমরা একটি নির্দিষ্ট ত্রিভুজ নিজের মতো করে অঙ্কন করে নিই। আমি নিচে একটি রেখা অঙ্কন করে নিলাম এবং এদিকে একটি সোজা রেখা অঙ্কন করে নিলাম। আমি এদিকে প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজের পরে ত্রিভুজের আমরা নাম দিয়ে দিই এ বি সি। এ বি সি ত্রিভুজ। আমরা পরিবৃত্ত অঙ্কন করার জন্য পরিবৃত্ত অঙ্কন করতে হলে ত্রিভুজের বাহুগুলোকে সমদ্বিখণ্ডক করতে হবে। অন্তবৃত্ত আর বহিবৃত্তর ক্ষেত্রে কোণগুলোকে সমদ্বিখণ্ডক করতে হয়, আর পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে বাহুগুলোকে সমদ্বিখণ্ডক করতে হয়। আমরা যে কোনো দুইটি বাহুকে সমদ্বিখণ্ডক করব। প্রথমে এ বি বাহুকে সমদ্বিখণ্ডক করি। আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। আমরা এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, আবার এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপটা হুবহুব সমান মাপ রেখে আমরা এদিক থেকে কেটে নেব। হুবহুব সমান মাপ রেখে আমরা দুইটি কেটে নেব এবং আরেকটি বাহুকে আমরা এখন বিসি বাহুকে সমদ্বিখণ্ড করব। আমরা উভয় পাশে সমান একই ব্যাসার্ধ পেন্সিল কম্পাস লাগবে না। আমরা হুবহুব একই পাশে দুইটি বৃত্তচাপ কেটে নেব এবং আমরা এগুলোকে এখন যোগ করে দেব। হুবহুব আমরা যে বৃত্তচাপ দুইটি যে জায়গায় সেট করছে সেই জায়গায় সমান করে এই দুটাকে আমরা যোগ করে দেব। আমরা যে দুটি বৃত্তচাপ অঙ্কন করছি দুটি হুবহুব সমানভাবে যোগ করে দেব এবং তারা পরস্পর একটা বিন্দুতে সেট করবে। এখানে যে বিন্দুকে সেট করছে আমরা ওই বিন্দু একটা নাম দিলাম, ও বিন্দুকে সেট করছে। আমরা ও বিন্দু সেট করার পর আমরা এখান থেকে যে কোনো এক পাশে এদিকে শীর্ষবিন্দু বা ও সি শীর্ষবিন্দু বা ও বি শীর্ষবিন্দু নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। আমরা ও বি একটি শীর্ষবিন্দু নিই, ও বিটা আমরা যোগ করে দেব। আমরা ও বি শীর্ষবিন্দুটা যোগ করে নিলাম এবং ও বি এর ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। বৃত্তটি এ বি সি শীর্ষবিন্দু দিয়ে সমানভাবে সেট করবে, তাহলে আমাদের অঙ্কিত পরিবৃত্ত হয়ে যাবে। আমরা সমান ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে একটি বৃত্ত অঙ্কন করব। আমরা সমান ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করে ফেলবো এবং তারা উভয় দিয়ে শীর্ষবিন্দু দিয়ে যাবে। এখানে সামান্য একটু বেশ কম হতে পারে, কারণ আমরা মাপগুলো সঠিকভাবে নিয়ে নেই। না হলে হুবহুব উভয় পাশে ঠিক একই পাশে তিনটা শীর্ষবিন্দুকে একইভাবে সেট করবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবৃত্ত অঙ্কন করা হয়ে গেছে। আমরা পরিবৃত্ত নাম দিতে পারি। এদিকে আমরা প্রথমের বৃত্তচাপ ক্যাপ দিলে এদিকে আমরা এটাকে জি দিব এবং এটাকে এইচ এবং এটাকে আই দিতে পারি। এগুলা নিজের মতো করে দিলেও হবে এবং এইরকম করে বর্ণনাটা দিতে হবে। আমি বর্ণনাটা দেখাচ্ছি না, এই বর্ণনাটা দেখালে অনেক বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা। আমরা যেভাবে অঙ্কন করছি ঠিক সেভাবে বর্ণনাটা দিয়ে দেবো, না হলে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে যে বর্ণনাটা আছে সেটা আমরা একটু দেখে নেব। যেভাবে অঙ্কন করছি ঠিক সেভাবে বর্ণনা দিয়ে দিলে হয়ে যাবে। আমরা এখন অঙ্কন করব সম্বাদ্য 10 কোন নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত কিভাবে অঙ্কন করতে হয়। আমরা হুবহুব অঙ্কবৃত্ত অঙ্কন করার জন্য সেম প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নেব, নির্দিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। যেহেতু আমাদের মাপ দেওয়া নাই, আমরা নিজের মতো করে একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। আমি নিজের মতো করে একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি।
ত্রিভুজটা বেশি বড় হয়ে যাচ্ছে, একটু ছোট নিলে হবে। আমরা নিজের নিজের মতো করে একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম, ত্রিভুজের নাম দিলাম আবার হুবহু এ বি সি, নিজের মতো করে নামগুলো দেওয়া দিতে পারে এ বি সি। আমি বলছিলাম পরিবৃত্তর ক্ষেত্রে বাহুগুলোকে সমদ্বিখণ্ডক করতে হবে, অন্তবৃত্ত আর বহিবৃত্তর ক্ষেত্রে কোণগুলোকে সমদ্বিখণ্ডক করতে হবে। আমরা যে কোনো দুইটি কোণকে সমদ্বিখণ্ডক করলে হবে। আমরা বি কোণকে সমদ্বিখণ্ডক করি। কোণ সমদ্বিখণ্ডক করার সিস্টেম হচ্ছে এভাবে বসিয়ে আমরা হুবহু এদিকে একটা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি, এটাকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ এবং সেম সেম একই ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এটাকে আমরা যোগ করে দিব। এখন অন্তবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে দুটি কোণকে সমদ্বিখণ্ডক করতে হবে। আমরা একটি কোণকে সমদ্বিখণ্ডক করে ফেলছি, আরেকটি যে কোনো একটি কোণকে সমদ্বিখণ্ডক করব। আমরা সি কোণকে সমদ্বিখণ্ডক করি। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এদিকে একটি বৃত্তচাপ এবং এদিকে সেম একই ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আমরা আবার আগের মতো এগুলোকে যোগ করে দেব। আমরা এগুলোকে সেম আগের মতো ঠিক যোগ করে দিলাম। আমরা এগুলোকে একটা নাম দিতে পারি, এটাকে আমরা এইচ দিলাম, আমরা এটাকে আই দিলাম। এগুলো নিজের মতো করে নাম দিলে হবে। আমরা এখন একটি লম্ব আঁকবো। আমরা এদিকে এখন একটি লম্ব আঁকবো। লম্ব আঁকার সিস্টেম হচ্ছে এখান থেকে নিয়ে একটি অর্ধবৃত্ত চাপ অঙ্কন করতে হবে। আমরা এদিকে এটাকে ঠিক যে জায়গায় সেট করছে আমরা এটাকে ও নাম দিতে পারি। ও থেকে বিসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। আমরা লম্ব অঙ্কন করার ক্ষেত্রে এদিকে একটি বৃত্তচাপ, দুটিকে এমন ভাবে অঙ্কন করতে হবে যেন বিসির উপর একটি অর্ধবৃত্ত চাপ অঙ্কন করতে হবে। এদিক থেকে আমরা অর্ধেকের উপর একটি, অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং সেম এই জায়গায় অর্ধেকের একটি সেম হুবহু ব্যাসার্ধ নিয়ে এটাকে আমরা সমদ্বিখণ্ডক করব। আর এই বরাবর আমরা একটি লম্ব অঙ্কন করে নেব। আমরা সেম একটি লম্ব অঙ্কন করে নিলাম। আমরা এটাকে নাম দিতে পারি ডি ও ডি। আমরা ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। আমরা সেম ও ডি যেভাবে অঙ্কন করছি ঠিক সেভাবে সে মাপের একটি ব্যাসার্ধ নিব। ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করব যেটাকে তিনটি শীর্ষবিন্দু দিয়ে সেম ভাবে যাবে। আমরা দেখতে পাচ্ছি এটি বরাবর সেম তিনটা বিন্দু একই শীর্ষবিন্দু দিয়ে যাবে। এটা এমন ভাবে যাবে এই বিন্দুটাকে হুবহু সেট করবে। এদিকে একটু এটা ত্রিভুজটার নির্দিষ্ট মাপ নাই, সেজন্য একদিকে একটু বেরিয়ে গেছে। এটা হুবহু তিনটা বিন্দুকে একই জায়গায় ঠিক একইভাবে সেট করবে। তাহলে আমরা এটাকে পরিবৃত্ত, এটা হচ্ছে একটি অন্তবৃত্ত। অন্তবৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে আমি বর্ণনাগুলো বইয়ের মধ্যে হুবহু দিতে হবে, বর্ণনাগুলো আবশ্যক, পরীক্ষার খাতায় বর্ণনা লিখতে হবে। আমরা এ বি সি একটি অন্তবৃত্ত অঙ্কন করে ফেললাম। বৃত্তটা এদিকে এদিকে বরাবর আসবে, এটা একটু বৃদ্ধি হয়ে গেছে, এদিকে হবে বরাবর বৃত্তটা। হুবহু সেম নিয়মে যে যে মাপ দেওয়া থাকবে রেখাগুলো সে মাপ নিয়ে বৃত্তটা অঙ্কন করবো এবং অঙ্কনের চিহ্নগুলো অবশ্যই দিতে হবে। আমরা বর্ণনাটা নিচে যে এরকম অঙ্কন করছি ঠিক সেই রকম লিখে দেব। এখন আমাদের অঙ্কন করতে হবে আরেকটি অনেক গুরুত্বপূর্ণ বৃত্ত, যেটার নাম বহিবৃত্ত। আমরা বহিবৃত্ত অঙ্কন করা শিখবো, কিভাবে বহিবৃত্ত অঙ্কন করতে হয়। আমরা আগের মতো হুবহু একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। বহিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে আমরা যে কোনো দুইটি বাহুকে বর্ধিত করব। আমি আগে থেকে দুইটি বাহুকে বর্ধিত করে নিচ্ছি যেন একেবারে সংক্ষেপে বোঝা যায়। আমরা বহিবৃত্ত অঙ্কন করতে যে কোনো দুইটি বাহুকে বর্ধিত করব এবং এদিকে একটি বাহু দিয়ে দিচ্ছি। কারণ যেদিকে অঙ্কন করবো সেদিকে বাহুটা ছোট রাখতে হবে। আমরা এদিকে নাম দিয়ে দিই এ বি সি, এটার নাম ডি, এটার নাম আমরা এফ দিয়ে দিচ্ছি।
আমরা বহিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে যে কোনো দুইটি কোণকে সমদ্বিখণ্ড করব। আমি সি কোণকে সমদ্বিখণ্ড করতেছি এদিকে আগের মতো সেম নিয়মে আমরা সি কোণকে সমদ্বিখণ্ড করতেছি। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ, এদিকে একটি বৃত্তচাপ এবং সেম ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপটা আমরা যোগ করে দেব। অবশ্যই তোমরা এগুলো পেন্সিল কম্পাস দিয়ে করবে। আমরা এক কোণকে সমদ্বিখণ্ড করতেছি সি কোণের মতো বহিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে যে কোনো দুইটি কোণকে সমদ্বিখণ্ড করতে হবে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ এবং অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ। আমরা দুটাকে যোগ করে দেব আগের মতো সেম। আমরা এই দুটাকে নাম দিলাম, এগুলো আই এইচ, এগুলা নিজের মতো করে দিলে হবে। এখন আমরা এখানে যে বিন্দুকে ছেদ করবো ওইখানে ও বিন্দু দিলাম। আমরা এই দিক থেকে যে কোনো একদিকে শীর্ষবিন্দু অঙ্কন করতে পারি। এদিকে অঙ্কন করতে পারি ডি এর উপর, বা সি এর উপর অঙ্কন করতে পারি, এফ এর উপর অঙ্কন করতে পারি। আমি এদিক থেকে সি এর উপর একটি লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কনের ক্ষেত্রে আগে একটি অর্ধবৃত্ত চাপ অঙ্কন করতে হবে। আমি এদিকে একটি অর্ধবৃত্ত চাপ অঙ্কন করে নিচ্ছি। অর্ধকের সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ এবং এই জায়গা থেকে অর্ধকের সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ এবং আমরা ঠিক বরাবর একটি লম্ব অঙ্কন করব। এটাকে আমরা ডি দিতে পারি। ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখন একটি বৃত্ত অঙ্কন করব। বৃত্তটা তিনটা শীর্ষবিন্দু দিয়ে বরাবর হুবহু ছেদ করবে। আমাদের বৃত্তটা বরাবর হুবহু তিনটে বৃত্ত দিয়ে ছেদ করবে হুবহু নিলে এগুলা। আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে নিচ্ছি, এটা বরাবর এদিকে ছেদ করছে। তাহলে এটা একটি বহিবৃত্ত হয়ে গেল। আমরা শিখে ফেললাম এদিকে একটা দুইটা সেম নিয়ম, এটাকে আমরা বি করে দিতে পারি। এ সি আমরা যেভাবে অঙ্কন করলাম হুবহু ঠিক একইভাবে বর্ণনাগুলো দেব। পরিবৃত্তর ক্ষেত্রে কোণগুলোকে সমদ্বিখণ্ড করতে হবে, আর অন্তবৃত্তর ক্ষেত্রে পরিবৃত্তর ক্ষেত্রে বাহুগুলোকে সমদ্বিখণ্ড করতে হবে, অন্তবৃত্তর ক্ষেত্রে কোণগুলোকে, আর বহিবৃত্তর ক্ষেত্রে যে কোনো দুইটি কোণকে সমদ্বিখণ্ড করলে আমাদের পরিবৃত্ত, বহিবৃত্ত, অন্তবৃত্ত অঙ্কন করা হয়ে যাবে। এগুলা থেকে পরীক্ষায় একটা প্রশ্ন সব সময় থাকে, সব সময় এগুলা থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আছে সম্পাদ্যের মধ্যে। আমরা এই তিনটা শিখে ফেললে এগুলা বই থেকে আমরা বর্ণনাগুলো লিখে ফেলবো, পরীক্ষা অবশ্য বর্ণনাগুলো দিতে হবে। আর ত্রিভুজগুলা যে মাপ দেওয়া থাকবে হুবহু সেম একই মাপ নিয়ে অঙ্কন করতে হবে। আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত। আসসালামু আলাইকুম।